হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো, আমিও ভালো আছি। আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। তোমরা আমার পিছনের ভিডিওটা, যেটা আমি ৬,০০০ কিলোমিটার রাইডের রিভিউ দিয়েছিলাম, তো ৬,৫১২ কিলোমিটার চালিয়েছি। আরও ৫০০ কিলোমিটার চালিয়ে তারপরে আবার এসেছি তার উত্তর দিতে, কারণ তোমরা ৬,০০০ কিলোমিটার রাইডের রিভিউটা নিয়ে অনেকে অনেক রকমের প্রশ্ন করেছো আমাকে। প্রথম প্রশ্ন, এর সাইডে যেটা আছে ক্রাশ ঘাট, এর ক্রাশ ঘাটে দাম কত ভাই? ক্রাশ ঘাটের দাম ১৬০০ টাকা। আমি এটা হোন্ডার শোরুম থেকে লাগিয়েছি। দ্বিতীয়ত, এই যে মিরর ভাই, এটা অনলাইন থেকে আমি মাঙাইনি, এটা আমি অফলাইন মার্কেট থেকে লাগিয়েছি, বাজারের দোকান থেকে। দাম কত পড়েছিল আমার ইউটিউবে আমার ভিডিও আছে, এখানে দেখে নিও, সেখানে কত আমার ঠিক মনে নেই। তারপরে এর সাইড প্যানেলের আওয়াজ হয় কি না হয় ভাই, এই বাইকটা যখন আমি নিতে গেছিলাম তখন আমিও ভেবেছিলাম এটা প্লাস্টিকে মোড়ানো একটা বাইক, হয়তো ভাই এর থেকে আওয়াজ হতে পারে, কিন্তু ২,০০০ চালানোর পরে কিন্তু আমি ৬৫০০ কিলোমিটার বাইক চালিয়েছি, এখনও অবধি কোনো রকমের আওয়াজ আসেনি। সো আগে গিয়ে কী হবে কি না হবে জানি না, কিন্তু এখনও অবধি রিভিউ অসাধারণ, এক্সেলেন্ট রিভিউ। আর কেউ কেউ বলেছে দাদা এর আওয়াজ, ইঞ্জিনের আওয়াজটা কেমন? ভাই, ইঞ্জিনের আওয়াজটা একদম শানদার বলতে পারো। ১২৫ সিসির বাইকের মধ্যে এই হোন্ডার রিলায়েবিলিটি এক নাম্বার ভাই, এক নাম্বার। যদি কেউ বিশ্বাস না করো, বাইকটা নিয়ে একবার তোমরা চালিয়ে আসো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আবার কেউ কেউ বলেছিল এই যে আমার এবিএস লাইটটা ব্লিঙ্ক করছে, দাদা এই এবিএস লাইটটা ঠিক হয়েছে কিনা? ভাই, আমি যখন দ্বিতীয় সার্ভিসে যাই তখন এবিএস লাইটটা ওইখানে, বা যেখানে নিয়ে গেছিলাম ছোটো একটা হোন্ডা শোরুমে নিয়ে গেছিলাম, এই জন্য ওরা ঠিক করতে পারিনি। কিন্তু এবার আমি আমি ৬৫০০ কিলোমিটার হয়ে গেছে, ৭,০০০ কিলোমিটার হওয়ার পর আমি নিয়ে যাব যেখান থেকে বাইকটা নিয়েছিলাম সেই বড় শোরুমে, আর ওখানে গিয়েই আমি বলবো যে এই ইঞ্জিন এবিএস লাইটটা তুমি ঠিক করো। আর যেসব ভাই প্রশ্ন করছে দাদা কোন বাইকটা নেব, ভাই বাইকটা সম্পূর্ণ তোমার উপরে। আর দুটো বাইক, এক্সট্রিম 125-এর নতুন যেটা বেরিয়েছে, ওটাই দারুণ ইলেকট্রনিক্স দিয়েছে, সব কিছু আপডেট করেছে ভাই, ওটাও দেখলে দেখতে পারো। আর এটা তো অসাধারণ বাইক, এটার ইঞ্জিন নিয়ে কোনো কথা হবে না। যদি লং লাস্টিং বাইক চালাতে চাও, তাহলে আমি মনে করি হোন্ডার বাইক বেটার হবে। বাদ বাকি হিরো যে বাইকটা বের করেছে 125R এক্সট্রিম, ওটাও শানদার করেছে ভাই, শানদার ক্রুজ কন্ট্রোল দিয়েছে, ওয়ার বাইক থ্রোটল দিয়েছে, আরও অনেক কিছু করেছে। তো ওই বাইকটা তোমরা দেখতে পারো। আর কোনো প্রশ্ন থাকলে আমার ভিডিওতে অবশ্যই আমাকে কমেন্ট করো, তোমাদের কমেন্টের উত্তর দিতে অবশ্যই আমি আসবো। আর যারা নতুন বাইক নিয়েছো ও তারা বলেছে তাদের মাইলেজটা কত, ভাই মেন কথা মাইলেজ। এর মাইলেজ ভাই 60+। তুমি যদি ৫০, ৬০, ৭০, ৭০ স্পিডে চালাও, আর যদি তুমি ৮০, ৯০, ১০০ চালাও, তাহলে সেই স্পিডটা যদি নর্মাল রাস্তায় হয় তাহলে তুমি 50 পাবে, আর যদি পাহাড়ি রাস্তায় হয় তাহলে তুমি 35, 40 পাবে ভাই, এটা এর মাইলেজ। তাহলে চলি।